হেয়ার ফল এটা একটা এমন প্রবলেম যা নাকি প্রত্যেক জেন্ডারের মানুষদের ফেস করতে হয়, ইভেন ফিমেল হোক বা মেল হোক, প্রত্যেক জেন্ডারের মানুষদের এই হেয়ার ফল প্রবলেমটাকে ফেস করতে হয়। স্পেশালি ইন দিস সিজন, মিনস ইন দিস মনসুন সিজন বলতে পারো, বা এই বর্ষাকালে একটা মানুষের 30% অবধি হেয়ার ফলও হতে পারে। তো আমরা এখন কি করব, যেগুলো নাকি চুল ঝরে গেছে তো সেগুলো তো আমরা আবার স্টিক করতে পারবো না, বা আমরা এই প্রসেসটাকে তো আটকাতে পারবো না, কারণ এটা একটা ন্যাচারালি একটা প্রসেস, এটা একটা ন্যাচারাল সাইকেল। তো আমরা কি করতে পারি, আমরা সেই হেয়ার ফলটাকে আমরা কন্ট্রোল করতে পারি, আমরা সেই হেয়ার ফলের যেটা নাকি পার্সেন্টেজ আছে সেটাকে আমরা কন্ট্রোল করে কম করতে পারি, বাট আমরা হেয়ার ফলটাকে স্টপ করতে পারি না। যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট বা কোনো শ্যাম্পু বা কোনো অয়েল বা কোনো মাস্ক যদি তোমাদেরকে ক্লেম করে যে এটা ইউজ করার পর তোমাদের হেয়ার ফল টোটালি কম হয়ে যাবে, তাহলে সেটা হচ্ছে মিথ, সেটা হচ্ছে ফেক। আর যদি এরকম হয় তাহলে তোমাদেরকে ডার্মাটোলজিস্টের সাথে গিয়ে কনসাল্ট করাটা দরকার, কারণ হেয়ার ফল হচ্ছে একটা ন্যাচারাল সাইকেল। যখন নাকি আমাদের চুল, যখন নাকি আমাদের হেয়ারটা নিজেদের লাইফ লাইনটাকে অ্যাচিভ করে নেয়, তখন সেটা ঝরে যায়, আবার সেই ফলিকলস থেকে আবার নতুন হেয়ার গ্রোথ করা শুরু করে। ডিউরিং সাম হরমোনাল চেঞ্জেস লাইক প্রেগনেন্সি বা মেডিকেল ট্রিটমেন্ট বা মেডিসিনের ইফেক্টের মধ্যে কখনো কখনো আমাদের শরীরের মধ্যে হরমোনাল চেঞ্জেসের কারণে আমাদের হেয়ার ফলটা থেমে যায়, বাট ডোন্ট ওয়ারি, সেটা আবার সময়ের সাথে সাথে আবার রিস্টার্টও হয়ে যায়। কিন্তু যদি তোমাদের সেরকম কোনো প্রবলেম নেই, তারপরেও যদি তোমাদের হেয়ার ফলটা যদি হচ্ছে না, নিয়মিতভাবে যদি হচ্ছে না, তাহলে আমি সাজেস্ট করবো কি তোমরা ডক্টরের সাথে গিয়ে কন্ট্যাক্ট করো, কারণ হেয়ার ফল একদম স্টপ হয়ে যাওয়াটাও প্রবলেম, আর ঘন ঘন হয়ে থাকাটাও একটা মেজর প্রবলেম। সো তা আমি আজ তোমাদের সাথে মনসুন স্পেশাল এরকম এরকম কিছু টিপস বলবো যা নাকি তোমাদের এই এক্সেসিভ হেয়ার ফলসকে কন্ট্রোল করতে সাহায্য করবে। এক্সেসিভ হেয়ার ফলস মানে যদি তোমরা যদি স্নান করছো তখন যদি চুল ঝরছে, আমারও ঝরছে, স্নান করছো তখন যদি তোমাদের যদি চুল ঝরে, তোমরা যখনই কোম করো তখনই যদি চুল ঝরে, লাইক পিলো কভারে, লাইক বেসনে, লাইক সবখানের মধ্যে যদি তোমাদের যদি মানে চুল এত এক্সট্রিম লেভেলে যদি ঝরছে, তাহলে এই টিপসগুলো অ্যান্ড এই রেমেডিটা তোমাদের শেয়ার করবে যে সে প্রবলেমটাকে হ্যান্ডেল করার জন্য। আমি মনসুন হেয়ার কেয়ারের একটা টিপস বলবো, কিছু টিপস বলবো, প্লাস রুটিনস বলবো, আর প্লাস একটা ডিআইওয়াই একটা হেয়ার মাস্ক আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটাকে তোমরা টুয়াইস ইন আ উইক তোমরা ইউজ করতে পারো, বা ওয়ান্স ইন আ মান্থও তোমরা ইউজ করতে পারো, যেরকম তোমাদের হেয়ার ফলের কন্ডিশন সেই হিসাবে তোমরা যদি ইউজ করো তাহলে তোমরা অনেক ভালো ইফেক্ট পাবে মানে কি তোমাদের হেয়ার ফলটা নিজেদের কন্ট্রোলে হয়ে যাবে, একদম স্টপ হয়ে যাবে না। তো চলো কথা বলি যে সেই টিপসগুলো কি, রুটিনটা কি, অ্যান্ড মার্কসটা কি। লেটস স্টার্ট। Hello to my wonderful family and the pretty girls and the cute ladies over there. তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি, অ্যান্ড মনসুনকে এনজয় করছো। কিন্তু এনজয় করার সাথে সাথে অনেকটা প্রবলেমস ফেস করতে হচ্ছে, কারণ এই মনসুন সিজনের মধ্যে অনেকটা হিউমিডিটিও আসে, যার জন্য আমাদের হেয়ারকে অ্যান্ড আমাদের স্কিনকেও ফেস করতে হয়। তো তাই আমি তোমাদের জন্য একটা হেয়ার কেয়ার রুটিন প্লাস একটা ম্যাজিক্যাল ডিআইওয়াই একটা মাস্ক নিয়ে এসেছি, যেটাকে ফলো করলে তোমরা তোমাদের এই মনসুন সিজনে তোমাদের হেয়ারটাকে প্রোটেক্ট করতে পারবে। এই সিজনে বলতে পারো বা আসছে যেটা নাকি নেক্সট সিজন, অতক্ষণও তোমাদের চুলটা অনেকটা হেলদি হয়ে যাবে, কারণ পুজো ভাব আর মাত্র খালি 2 মাস। তো চলো এখন দেখে নিই যে সেই টিপসগুলো কি অ্যান্ড সেই রেমেডিটা কি। তো টিপ নাম্বার 1 হচ্ছে অয়েলিং ইজ মাস্ট। মনসুন সিজন হোক, সামার সিজন হোক, উইন্টার সিজন হোক, অয়েলিং ইজ মাস্ট, কারণ অয়েলিং হচ্ছে আমাদের চুলের ফুড, আমাদের চুলের খাবার। আমি বারে বারে বলি অয়েলিং ইজ মাস্ট। তোমরা যদি অয়েলিংটাকে যদি রেগুলার মানে কি রাখো, বা যদি রেগুলার যদি রাখছো, তাহলে কংগ্রাচুলেশনস, তোমাদের চুল অনেকটাই হেলদি আর তোমাদের চুল প্রবলেম ফ্রি। তো অয়েলিং এখন কীভাবে করতে হবে? অয়েলিং তোমাদেরকে টুয়াইস ইন আ উইক করো বা ওয়ান্স ইন আ উইক করো, বাট অয়েলিং করো, অয়েলিং ইজ মাস্ট। অয়েলিং করার একটা প্রসেস হচ্ছে তোমরা হট অয়েল ম্যাসাজটা সেটা তোমরা সাজেস্ট করতে পারো, আদারওয়াইজ তোমরা যে কোনো যদি কোনো ডিআইওয়াই হেয়ার অয়েল তোমরা যদি ইউজ করছো তাহলে তোমরা সেটাও ইউজ করতে পারো।
বাট বি শিওর যে অয়েলিং করে অয়েলিং মাথায় এই মনসুন সিজনে বা যে কোনো সিজনে বাইরে যাওয়া চলবে না। অয়েলিংটা তখনই করো যখন নাকি তোমাদের কোনো প্ল্যান থাকবে না বাইরে যাওয়ার, বা ওভারনাইট যেরকম নাকি আজ রাত তোমরা করে নিয়েছো অয়েলিং, তো আজ রাতটা এরকমই থাকবে ওভারনাইট অবধি, নেক্সট ডে তোমরা শ্যাম্পু করে নেবে। তো এভাবেও তোমরা অয়েলিংটাকে কন্টিনিউ করতে পারো, কিন্তু অয়েলিংটা করো। আর স্পেশালি এই মনসুন সিজনে তো অয়েলিং মাথায় কোথায় মানে কি কোথাও বের হওয়াটা তোমরা ক্যান্সেল করে দাও, কারণ এই এনভায়রনমেন্টের মধ্যে, এই মনসুন এনভায়রনমেন্টের মধ্যে অনেকটা হিউমিডিটি, অনেকটা পলিউশন থাকে। আর অয়েলিং হেয়ারের মধ্যে যদি যাই আমরা বাইরে, তাহলে অয়েলের সাথে সাথে ওই ডাস্ট অ্যান্ড দ্য ডার্ট পার্টিকলস আমাদের স্ক্যাল্পের মধ্যে অ্যান্ড আমাদের হেয়ারের মধ্যে স্টিক হয়ে যাবে, যেটা নাকি আমাদের চুলকে বা আমাদের হেয়ারকে অনেকটা হার্ম করে দেয়। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে অয়েলিং, বাট অয়েলিং ওভারনাইট অয়েলিং, নট হোল ডে অয়েলিং, জাস্ট ওভারনাইট অয়েলিং। অ্যান্ড দ্য সেকেন্ড টিপ হচ্ছে ওয়াশ ইউর হেয়ার ফ্রিকুয়েন্টলি। মানে তোমরা ওয়ান্স ইন এ উইক অর টোয়াইস ইন এ উইক তোমরা শ্যাম্পু করতে পারো, কিন্তু চেষ্টা করবে যে হার্বাল শ্যাম্পু করার জন্য। তো তোমরা ওয়ান্স ইন এ উইক, টোয়াইস ইন এ উইক তোমরা শ্যাম্পু করতে পারো, বাট শ্যাম্পু করার আগে অয়েলিংটা করে নিও। যখনই তোমরা শ্যাম্পু করবে বা শ্যাম্পু করার আগে তোমরা অয়েলিংটা করে নিও, কারণ এই সিজনটা এমনি বহুতই বেশি হিউমিডিটির সিজন। তো তোমরা যদি অয়েলিং ছাড়া যদি শ্যাম্পু করে নাও, তাহলে চুলটা অনেকটা ড্রাই হয়ে যায়। তার জন্য হেয়ারটাকে ময়েশ্চার রাখার জন্য অয়েলিং করার পরে তোমরা শ্যাম্পুটাকে প্রেফার করো। আর যদি বাইরে যাচ্ছ কোনো কারণে, তখন যদি যদি ভিজে গেছো বা তোমাদের চুল যদি রেনের যদি কন্ট্যাক্টে এসে যায়, তাহলে সাথে সাথে তোমরা শ্যাম্পু করে নাও। ঘরে এসে সাথে সাথে তোমরা শ্যাম্পু করে নাও, বা সাথে সাথে তোমরা হেড ওয়াশটা নিয়ে নাও, কারণ রেনের মধ্যে একটা অ্যাসিডিক নেচার থাকে, যা নাকি আমাদের স্ক্যাল্পকে ইফেক্ট করে, প্লাস আমাদের হেয়ারের রুটসগুলোকে ইফেক্ট করে। সো ওয়াশ ইউর হেয়ার ফ্রিকুয়েন্টলি। থার্ড স্টেপ হচ্ছে কন্ডিশনিং। এখন কন্ডিশনিং, আমি তো কন্ডিশনার করি না, সো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে প্রি কন্ডিশনার করার জন্য। তো প্রি কন্ডিশনার কীভাবে করবে, ওই সেম প্রসেস, ওভারনাইট অয়েলিংয়ের পরে তোমরা যদি শ্যাম্পু করো, তাহলে সেটাও প্রি কন্ডিশনার হয়ে যাবে। অ্যান্ড দ্য ফোর্থ নাম্বার টিপ হচ্ছে মাস্ক ইন আ উইক, মাস্ক টোয়াইস ইন আ উইক তোমরা করো। তো সেই মাস্কটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সেই মাস্কটা আমি পরে শেয়ার করছি, আগে আমি টিপসগুলো বলে দিই। কারণ মাস্কটা আমাদের চুলের মধ্যে একটা কোটিং করে দেয়, যাতে নাকি বাইরের হিউমিডিটিস অ্যান্ড ডার্টস আমাদের হেয়ারের কিউটিকলসের মধ্যে যাতে না কি চলে না যায়। তো তার জন্য মাস্কটা বহুতই ইম্পর্টেন্ট। সো অ্যাপ্লাই মাস্ক ইন twice in a week, otherwise once in a week. And the fourth number point is apply serum. যখন নাকি চুলটা একটুখানি ড্রাই হয়ে যাবে, তো তোমরা একটা নর্মালি একটা সিরাম অ্যাপ্লাই করো। সিরাম অ্যাপ্লাই করবারও একটা রুল আছে, যারা নাকি জানো। তো যারা নাকি জানো আমি বলে দিচ্ছি। সিরামটা আমাদের হেয়ারের এখান থেকে সিরামটা অ্যাপ্লাই করবে না। সিরামটা হাতের মধ্যে নিয়ে জাস্ট এখান থেকে এরকম করে তোমরা সিরামটা অ্যাপ্লাই করবে। রুট থেকে অ্যাপ্লাই করবে না, রুটটাকে ছেড়ে, রুটের 1 ইঞ্চি ছেড়ে তারপরে তোমরা সিরামটাকে অনলি জাস্ট ফর লেন্থের মধ্যে অ্যাপ্লাই করবে, যাতে নাকি আমাদের চুলটা ট্যাঙ্গল না হয়ে যায়, আর আমাদের চুলের মধ্যে যাতে ব্রেকেজ না আসে। অ্যান্ড দ্য ফিফথ নাম্বার পয়েন্ট ইজ অ্যাভয়েড স্টাইলিং টুলস। যে সমস্ত নাকি স্টাইলিং টুলসগুলো আছে বা ইলেকট্রনিক যে সমস্ত নাকি টুলসগুলো আছে, তো সেগুলোকে এই সিজনের মধ্যে অ্যাভয়েড করো। এতে তোমাদের হেয়ারের হেলথটা অনেকটা বেশি ঠিক থাকবে ফর দিস সিজন অ্যান্ড ফর নেক্সট সিজন অলসো। সো তো এই ছিল টিপস অ্যান্ড এই ছিল রুটিনস, তোমাদেরকে আমি শেয়ার করেছি। তো এবার চলো আমরা দেখে নিই যে সেই ডিআইওয়াই হেয়ার মাস্কটা কী। তো হেয়ার মাস্কটা প্রিপেয়ার করার জন্য তোমাদের এখানে ফার্স্ট অফ অল লাগছে কারি লিভস। একটা এরকম একটা অ্যামেজিং একটা প্রোডাক্ট, যারা নাকি জানো না যে কারি লিভসটা কী, তারা আমি বলবো যে তোমরা গিয়ে একবার গুগলের মধ্যে গিয়ে একবার সার্চ করে নিতে পারো যে কারি লিভসের বেনিফিটস কী ফর আওয়ার হেয়ার, ফর আওয়ার হেলথ অলসো। কারণ কারি লিভসের মধ্যে একটা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে, যা নাকি আমাদের হেয়ারের সমস্ত প্রবলেমসকে সলভ করতে তারা নাকি সক্ষম, যেটা নাকি আমাদের হেয়ার ফল প্রবলেমকেও সলভ করে, আমাদের হেয়ার থিনিং প্রবলেমকেও সলভ করে, আমাদের চুলের মধ্যে একটা অ্যামেজিং একটা শাইন প্রোভাইড করে, আমাদের চুলে যে সমস্ত নাকি প্রিম্যাচিওর গ্রে হেয়ার্স হয়ে যায়, মানে কি সময়ের আগে হোয়াইট হেয়ার্স যেগুলো নাকি চলে আসে, তো সেগুলোকেও প্রিভেন্ট করে। রেগুলার ইউজেস অফ কারি লিভস
দেন একবার যদি ইউজ করছো তারপরে বলছো যে না এরকম তো হচ্ছে না, তো সেরকম হবে না। তোমাদের রেগুলার এই কারি লিভসটাকে ইউজ করতে হবে, দেখবে তোমরা প্রি ম্যাচিওর গ্রে হেয়ার্স প্রবলেমকে তোমরা সলভ করতে পারবে। কারি লিভসের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে যা নাকি আমাদের চুলটাকে ময়েশ্চার প্রোভাইড করে, আমাদের চুলকে ড্রাই হতে দেয় না, একটা লাস্টারিয়াস, একটা শাইনেবল অ্যান্ড একটা হেলদি হেয়ার করে তোলে। তো কারি লিভসের মধ্যে এতটা বেনিফিটস আছে। তো কারি লিভসকে কীভাবে ইউজ করবে, তো তোমরা কারি লিভসটাকে কনজিউমও করতে পারো। সকালে ঘুম থেকে উঠে তোমরা জাস্ট 2 to 3 লিভস অফ কারি লিভস তোমরা জাস্ট ডাইরেক্টলি চিউ করে বাস তোমরা জল দিয়ে বাস খালি পেটে তোমরা খেয়ে নিতে পারো। তো সেটাতেও তোমাদের হেয়ার ফল অনেকটা রিডিউস হয়ে যাবে। দেন তোমরা কারি লিভসের অয়েলও প্রিপেয়ার করতে পারো। আমি খুবই শিগগিরই আর খুবই জলদি আমি কারি লিভসের অয়েলেরও আমি একটা ভিডিও নিয়ে আসবো। তো সেটা দেখার জন্য তোমাদেরকে কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ওয়ান্ডারফুল ফ্যামিলির একটা লাভিং মেম্বার হতে হবে। আর সাবস্ক্রাইবটা কীভাবে করতে হবে, ওই নিচের ওই রেড বাটনটাকে প্রেস করে ওই বেল আইকনটাকেও ক্লিক করতে হবে। দেন ওয়েলকাম টু মাই ফ্যামিলি। দেন কারি লিভসের মধ্যে প্রপার্টিস আছে যা নাকি আমাদের হেয়ারটাকে স্ট্রেংথ প্রোভাইড করে, ফ্রম রুট হেয়ারটাকে স্ট্রেংথ প্রোভাইড করে, যা নাকি সহজে বা খুবই ইজিলি আমাদের হেয়ার ব্রেকেজ হয় না। সো এই ছিল কিছু বেনিফিটস অফ কারি লিভস অ্যান্ড দ্য মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কারি লিভস। তো কারি লিভসটাকে প্রথমে গ্র্যান্ড করে নিতে হবে। তো গ্র্যান্ড করে একটা স্মুথ একটা পেস্ট তোমাদেরকে তৈরি করে নিতে হবে। দেন এখানের মধ্যে অ্যাপ্লাই করব। দেন এখানের মধ্যে অ্যাড করব আমরা 2 টিস্পুন অফ রোজ ওয়াটার। তো হ্যাঁ, রোজ ওয়াটার এতদিন আমরা শুনেছি যে রোজ ওয়াটার ফর স্কিন কেয়ার, বাট রোজ ওয়াটারকে আমরা আমাদের হেয়ার কেয়ারের জন্য ইউজ করতে পারি। রোজ ওয়াটারকে আমরা ইউজ করতে পারি আমাদের চুলে যদি অনেকটা যদি ফ্রিজিনেস যদি হয়ে থাকে, তাহলেও আমরা এই রোজ ওয়াটারটাকে ইউজ করে নিতে পারি। কারণ রোজ ওয়াটারটা আমাদের স্ক্যাল্পের ভিতরে গিয়ে, আমাদের হেয়ারের কিউটিকলসের ভিতরে গিয়ে তাদেরকে মেনটেন করে, তাদেরকে ম্যানেজ করে অ্যান্ড তাদেরকে একটা রিমাইন্ডার দেয় যে তোমরা যেমন আছো সেমনই থাকো, এক্সট্রা কোনো আর বাড়াবাড়ি করো না। তোমাদের কাজ হচ্ছে যে শাইনিং করা অ্যান্ড সফট থাকা, তো তোমরা সেভাবেই থাকো। অ্যান্ড দ্য থার্ড ইনগ্রিডিয়েন্টস ইজ মিল্ক। অ্যাপ্রক্সিমেটলি তোমরা এখানের মধ্যে 3 টিস্পুন অফ মিল্ক ইউজ করতে পারো। মিল্কের বেনিফিট কি আমি তোমাদেরকে কি বলবো, কারণ আমি মিল্কের বেসের মধ্যে আমি এক্সট্রা একটা পুরো ডেডিকেটেড ভিডিও আমি তৈরি করেছি, আমার চ্যানেলের মধ্যে আছে। তোমরা গিয়ে সেখানে গিয়ে চেক আউট করতে পারো, এনে দেখে নিতে পারো যে মিল্কের অ্যামেজিং রেজাল্টস কি। যারা নাকি দেখেছো তারা তো জানোই, আর যারা নাকি দেখোনি তাদেরকে আমি লিঙ্কটাও আমি নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি শেয়ার করে দেবো। তো তোমরা সেখানে গিয়েও তোমরা চেক আউট করতে পারো যে মিল্কটা আমাদের হেয়ারের জন্য কতটা বেনিফিটস। মিল্ক লাইক আমাদের স্ক্যাল্পের মধ্যে ডাইরেক্ট ফ্লাশ আউট করে দেয় যে সমস্ত নাকি ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে, বা যে সমস্ত নাকি ড্যান্ড্রফ আছে, বা যে সমস্ত নাকি ডার্টস আছে, পলিউশন, যে সমস্ত সব কিছু জাবরকে ডাইরেক্ট ঝাড়ু মেরে পুরো ফ্লাশ আউট করে দেয়, একদম পুরো ক্লিন অ্যান্ড সাফাসেট করে দেয়, যাতে নাকি তোমাদের স্ক্যাল্পের মধ্যে কোনো রকমের কোনোভাবে কোনো প্রবলেমস না হয় অ্যান্ড আমাদের হেয়ার হেলদি থাকে, শাইনিয়ার থাকে অ্যান্ড সফট থাকে অ্যান্ড মেনটেন থাকে। তো এই খালি 3টা ইনগ্রিডিয়েন্টস লাগবে। তো ভালো মতন করে তোমরা আগে কারি লিভসটাকে আগে পেস্ট করে নেবে, তারপরে এখানে 2 টিস্পুন অফ রোজ ওয়াটার অ্যান্ড 3 টিস্পুন অফ মিল্ক দিয়ে ভালো মতন করে একটা পেস্ট বানিয়ে তারপরে তোমাদের হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাইয়ের প্রসেসটা আমি আগেও বলেছি, এরকম টাইপের যদি কিছু মাস্ক যদি থাকে, তো তাহলে সবার আগে তোমাদেরকে চুলটাকে একটুখানি ভিজে নিতে হবে, তারপরে সেটাকে ভালো মতন করে অ্যাপ্লাই করে অ্যাপ্রক্সিমেটলি 30 মিনিটস অবধি তোমাদেরকে ছেড়ে দিতে হবে। আফটার 30 মিনিটস তোমরা একটা মাইল্ড শ্যাম্পু দিয়ে অ্যান্ড ওয়াশ করে নাও। তারপরে মানে কি না কোনো এয়ার গ্যাজেটস বা না কোনো স্টাইলিং টুলস বা না কোনো ড্রায়ার দিয়ে তোমরা এটাকে শুকোবে, জাস্ট ফর এয়ার ড্রাই করবে, একদম ন্যাচারালি শুকাবে। অ্যান্ড দ্য শুকোনোর পরে যেটা নাকি রেজাল্ট পাবে, ইট ওয়াজ জাস্ট অ্যামেজিং। শুকোনোর পরে যেটা নাকি রেজাল্ট, ইট ওয়াজ জাস্ট ওয়াও। তোমাদের চুলে না কোনো ফ্রিজিনেস থাকবে, শ্যাম্পু করার পর কেমন ফ্রিজি হয়ে যায় আমাদের চুলটা কখনো কখনো, সেরকম কোনো ফ্রিজিনেস তোমরা পাবে না। চুলটা এক্সট্রা একটা সফট, সিল্কি অ্যান্ড শাইনিয়ারও হয়ে যাবে। তো এই ছিল প্রসেস। আর এটার কিছু সাইড ইফেক্ট যদি বলা যায়, তো সাইড ইফেক্ট হচ্ছে এটাই, যখন নাকি আমরা মাস্কটা অ্যাপ্লাই করবো, কারি লিভসের মাস্কটা, তো ছোটো ছোটো গ্র্যানুলস আমাদের চুলের মধ্যে স্টিক হয়ে যাবে। সো ওইটা ডোন্ট ওয়ারি, যখন নাকি চুলটা শুকিয়ে যাবে, যখন নাকি তোমরা কোম করবে, তো সেই সমস্ত গ্র্যানুলসগুলো তোমাদের ঝরে পড়ে যাবে। তো সেটাকে নিয়ে ওরকম কোনো প্রবলেম হবে না।
তো এই প্রসেসটাকে ইউজ করো, এই টিপসগুলোকে ইউজ করো অ্যান্ড এই ডিআইওয়াই অ্যামেজিং হেয়ার মাস্কটাকে তোমরা ইউজ করো। দেখবে এই মনসুন সিজনে তো তোমরা অ্যামেজিং রেজাল্টস পাবেই, প্লাস পুজোর সিজন যেটা নাকি আসছে সেখানে তোমাদের চুল অনেকটা হেলদি থাকবে। এই প্রসেসগুলোকে ইউজ করো, এই টিপসগুলোকে ফলো করো অ্যান্ড এই রেমেডিটাকে ইউজ করো, দেখবে তোমরা 100% বহুত হি অ্যামেজিং রেজাল্ট নিজেদের জন্য অ্যাচিভ করতে পারবে। সো তো কেমন লাগলো আমার এই ভিডিওটা, কেমন লাগলো আমার এই প্রেজেন্টেশনটা, সেটা এসে নিচে কিন্তু কমেন্ট করে বলো। তোমাদের কমেন্টের আমি বহুতই বেশি ওয়েটেড থাকি। আর যখনই আমি নাকি ভিডিওটা শ্যুট করি তখনই তোমাদের কাছে আমি জিজ্ঞেস করি যে তোমরা কেমন আছো, কিন্তু কেউ তোমরা বলো না যে তোমরা কেমন আছো। তো আমি আশা করছি যে আমার এই ভিডিও থেকে তোমরা তোমাদের হালচালও আমাকে জানাবে। সো তো কেমন লাগলো এই ভিডিওটা, একটা লাইক দিয়ে কিন্তু নিচে কিন্তু কমেন্ট করতে ভুলো না। যদি ইফেক্টিভ হয় বা যদি হেল্পফুল লাগে তাহলে নিজেদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো যারা নাকি এই প্রবলেমস থেকে ফেস করছে বা এই প্রবলেমসের দ্বারা যাচ্ছে। তো সেই সমস্ত ফ্রেন্ডসদের সাথে তোমরা এই ভিডিওটাকে শেয়ার করো। শেয়ার করার পর অ্যান্ড ইউজ করার পর কী কী রেজাল্ট পাচ্ছ বা কী কী রেজাল্ট পেয়েছো বা কী কী প্রবলেম তোমরা ফেস করছো, তো সেটাও এসে নিচে কিন্তু কমেন্ট করে বলো। সো তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের এরকম কোনো অ্যামেজিং ভিডিওস নিয়ে অ্যান্ড টিপস নিয়ে অ্যান্ড ডিআইওয়াই রেমেডিস নিয়ে। তখন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, অ্যান্ড টিল দেন বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।